আল্লাহ নবী নূর নবী দয়া নবী আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। মানেন না মানেন না? হাত তুলে তুলে বলুন মানেন না মানেন না? কারা মানেন? নবী হায়াতুন নবী হাত তুলুন। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী রওজা মুবারকে হায়াতুন নবী, নবী আমার বারজাখি হায়াতে রয়েছে। এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এ আমাদের ঈমানকে লুটার জন্য সমাজে একদল ওই জালিমরা অর্থ দিয়ে লোককে ছেড়ে দিয়েছে। তাই নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, নবী পাকের আদবের সম্পর্ক করুন, নবী পাকের মাকামকে বুঝুন, নবী পাকের আজমাতকে বুঝুন, ঈমানটা ঠিক করুন। যারা আমার নবীর গোলাম হয়, পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে মিটাতে পারে। এর একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন। একদিন কোন কারণে রাস্তা ভুলে গিয়ে দূর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা আগিয়ে আসছে। নবী পাকের খাদেমটাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহ পাকের সৃষ্টি রে, আমাকে তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে, তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খেদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। এই যুবকেরা নবীকে দিলে আনো, নবীর আদর তৈরি করো, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা রেখো জাহান্নামে যাবে, ৭২ দল হজ করো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা দাড়ি টুপি রেখো জাহান্নামে যাবে, ৭২ দল কোরআন পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল মসজিদ মাদ্রাসা করো জাহান্নামে যাবে, ৭২ দল দ্বীনের প্রচার করো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব থাকার পরও তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, ওই দাড়ির কিছু দাম নাই। শিখ পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ঈমানদার যখন দাড়ি রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ঈমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন হওয়া। নামাজ রোজা হজ যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে। কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়া জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। এই ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ পড়েছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার
আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটা কে, আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জতওয়ালা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহর পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন আমি রাসূলুল্লাহর জন্য বাঁচব, নবীর হাসিতে হাসব, নবীর কান্নায় কাঁদব। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যখন মদিনার উপরে হামলা করেছিল, খুব ভালো করে শুনবেন, এজিদ মদিনার উপরে যখন হামলা করেছিল, এজিদ 3 দিনের জন্য মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। ওই মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাধাকে বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল, নামাজকে বন্ধ করে দিয়েছিল, ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এজিদ বাহিনী মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, এজিদ বাহিনী দখল করার আগে তিনি মসজিদ থেকে বেরোবার আগে দখল করে ফেলেছিল। তাই তিনি নিজের জান বাঁচাবার জন্য আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতরে ঢুকে যায়। আর তার আম্মা জান আয়েশা হুজুরের ঘর যেটা, ওই সোনালী জালির ভেতরে যে নিজের জান বাঁচাবার জন্য ঢুকে যায়। 3 দিন পরে তুর্কি সৈন্যরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈন্যরা, তারা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনা নববী শরীফের আবরু ইজ্জতকে ইবাদত করে। তখন এই সাহাবী বেরিয়ে আসে, 3 দিন ওখানে বন্দী ছিল। ওই সাহাবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, 3 দিন মদিনা নববীতে আযান হয়নি, ইকামত হয়নি, নামাজ হয়নি, কিরাত হয়নি, কোনো কিছু হয়নি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতর থেকে 3 দিন আযান, ইকামত, কিরাত ও নামাজ হতেছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মেহেরাজওয়ালা নবী, আমাদের নবী আল্লাহ পাকের শাফাত পানেওয়ালা নবী। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ আমার নবীকে এত শান মর্যাদা করেছে। কিয়ামতের দিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। ওই দিনেতে আমার রাসূলুল্লাহ আমার আপনার সকলের শাফাত করবে। শুধু আমার আপনার নয়, সমস্ত নবীর উম্মতদেরও শাফাত করবে। এ যুবকেরা, তরুণীরা, এই বিষয়ে একটা রয়াত বলে যায়, শুনে রেখে দাও। আল্লাহ নবী নূর নবী, দয়া নবী ময়দানে মাসুল নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবা হুজুররা বসে বসে শুনতেছিল। ময়দানে মাসুরের কঠিন দিনের কথা নবী আমার যখন বলতে লেগেছে, সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। ওই মজলিসে একজন সাহাবী বসেছিলেন, যিনার নাম হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এখন মাওলা আলী বলে অনেকের আবার সমস্যা হয়, অর্থাৎ শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, হিংসা করে মাওলা আলীর উপরে। তাই তো এরা মাওলা আলীকে মাওলা বললে এদের বুকে ব্যথা হয়। এরা হলো খারিজিদের উত্তরসূরি, যারা মাওলা আলীকে শহীদ করেছে। তারাও নামাজ রোজা রেখেছিল, তারাও দাড়ি টুপি পরেছিল। কারবালায় যারা তাবু করেছিল এজিদ বাহিনী, ওখানেও আজান হয়েছিল, নামাজ হয়েছিল, ইকামত হয়েছিল। আর ইমামে হোসাইনের তাবুতেও নামাজ হয়েছিল। এ বাবারা, আজকে দিনেও 2 রকম নামাজ হয়, একটা হোসাইনি নামাজ, একটা এজিদি নামাজ। হোসাইনি নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, এজিদি নামাজ সেদিন কবুল হয়নি, আজও হবে না। এই হোসাইনি নামাজ পড়ো। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবীর জামাই হযরত মাওলা আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী
চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কোন দিনের কথা বলছে? যে দিনে সূর্যকে মাথা এক পিঠ দেখতে লেখাত উপরে নামানো হবে, যে দিনে মানুষের মাথার ক্ষীণগুণ লাখ দিয়ে গলে গলে পড়তে লাগবে, যে দিনে বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যে দিনে বেটা বাপকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন কেন? এই জমিনটা লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, সবাই নফসি নফসি করবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই কঠিন দিনেতে আল্লাহ নবী বলছে, ও হযরত আলী, তুমি আমি ফাতেমা আর হাসান হোসেন আল্লাহর জান্নাতি খানা খেতে লাগবো। কুরবান যাক হযরত আলীর কদমে, আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়ে যাক। হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো জান্নাতি খানা খাবো। শুনেন শুনেন, এদিকে শোনেন, আমাদের জন্য মেসেজ আসছে, শুনবেন তো? শুধু হযরত আলী জানেরা মন দিয়ে আলোচনাকে বুঝে নেন। তাই যেখানে আমি যাই বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চাই, নবীকে ধরাতে চাই, নবীর কথা বলতে চাই। কেননা আমাদের কাজ হলো আল্লাহ নবীর কদমের গোড়ায় পৌঁছানো, আর নবী পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে নবী পাক তাদেরকেই তো আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। কারণ আমার নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, হাবিব আপনি দুনিয়া জমিনে যান, আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করতে লেগেছে, আমার থেকে দূরে সরে গেছে, 360টা নকল খোদা বানিয়ে ফেলেছে। আমার হাবিব আপনি মদিনার জমিনে যান, জমিনে গিয়ে তাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জানান, আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে, আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো চলে। এই ট্রেনিংটাই জুড়ার জন্য, এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে, আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকেই পাঠিয়েছে, তিনি হলেন আমিনা আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূল। আল্লাহ সেই নবী পাককে চিনুন, আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নাই সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আলোচনাকে মন দিয়ে শোনেন। নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু নামাজ আমার তোমার জন্য ঈমান বানাইনি। রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। দাড়ি টুপিকে সুন্নাত করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। হজকে আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। নামাজ যখন ঈমানদাররা পড়ে তখন আল্লাহ পাক তাকে নেকি দেয়, ফরজ আদায় করে। বেঈমান যদি নামাজ পড়ে ওটা কখনো ইবাদত হয় না। তাহলে আগে চাকরি নিতে হবে, তারপরে ডিউটি করতে হবে। নামাজটা হলো ডিউটি, রোজাটা হলো ডিউটি, হজটা হলো ডিউটি, যাকাতটা হলো ডিউটি, দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম। কিন্তু চাকরিটা কি? চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে, নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আস্তে আস্তে আল্লাহ বুঝতে পারছেন আমার কথা? এই যে আমরা একটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা
আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায়, আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না না না, ইমাম বুখারীকে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যাটা কি। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায়, যেমন তুমি আমি মজলিস বানিয়েছি, এই মজলিসে আমি খেতাব করছি, আপনারা বসে বসে শুনছেন। ওই মজলিসটা আল্লাহ বানায়, ওই মজলিসে খিতাব আল্লাহ করেন, আলোচনা আল্লাহ করেন। কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে, কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে। কেন আল্লাহ সবার থেকে সুন্দর, তাই তিনার মজলিসটাও সব থেকে দামি, সব থেকে সুন্দর। সেই মজলিসের সমস্ত ফেরেশতারা দাওয়াত থাকে। আর মনে হয় দুটি কত ফেরেশতা আসবে নাকি? আল্লাহ দাওয়াতে তো সমস্ত ফেরেশতারা থাকবে। ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে থাকে। আর ফেরেশতারা আমার আল্লাহর পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী থাকতে আমাদেরকে দুঃখ কি করে কষ্ট দেবে? যখনই আমাদের খিদা লাগবে, যখনই আমাদের ভুখা লাগবে, যদি অর্থ কম থাকে, একবেলা যদি খাওয়া না হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কথা স্মরণ করবেন। নবী পাক আমার 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে। তরুণেরা, বাপেরা, দিলের মধ্যে একটা শান্তি এসে যাবে। এই জন্যই তো বলতে লেগেছে, হুজুর আপনি থাকতে আমাকে দুঃখ কি করে কষ্ট দেবে? কেননা আমার জিন্দেগিতে যেটাই আসবে আমি আপনাকে স্মরণ করব, আপনার জীবনীতে পেয়ে যাব আপনার উপরে দুনিয়ার মানুষেরা কত জুলুম করেছে। আমাকে যদি কেউ জুলুম করে তাহলে আমার কষ্ট কেন আসবে? আমি তো আপনার কথা ভাববো, জিনা কিনা বানালে আল্লাহ কিছুই বানাতেন না। সেই নবীর উপরে কত জুলুম হয়েছে, আমি কোথায় করে রেখে আমার মনে তখন সান্ত্বনা আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছে। আল্লাহ নবী, নবী দয়াল নবীকে চেনো। আল্লাহ নবীর সম্মান মর্যাদা তাজিম আল্লাহ কত দিয়েছে জানো? কেন নবী আমাদের জন্য মডেল। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে আমার নবীকে দেখো, তোমরা হজ করবে আমার নবীকে দেখো। এই হজের কথা যখন বলেছে একটা কথা মনে পড়েছে, শোনে এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন হজ করতে গেলেন, নবী আমার 10ই জিলহজের দিনে আল্লাহ নবী, নবী দয়াল নবী মিনার মাঠে দাঁড়িয়েছেন, কুরবানি করবে। ঠিক এমনই সময় আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা বলো তো দেখি, আল্লাহর কাবাকে দেখে বলছে ওই শহরটা কোন শহর, যে শহর থেকে নবী আমার গত 2 দিন আগে এসেছে। আমাদের ঘরে যখন কোনো জিনিস জিজ্ঞেস করা হয় আমরা কি উত্তর দিই? বলো, বলবেন তো? আল্লাহ ভালো জানে। আমরা রাসূলকে বাদ দিয়েছি না দিইনি? কথা বলছে না তো? বাদ দিয়েছি না দিইনি? এটা কি একদিনে হয়েছে? পৃথিবী জুড়ে এই ষড়যন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে। নবী বাদ দিয়েছে। আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী একটা আংটি দিলেন মোহর করার জন্য। কেননা নবীর পক্ষ থেকে কোনো পয়গম যখন অন্য কোনো দেশের রাজার কাছে যাবে, ওর উপরে সিল মারার জন্য ওই আংটিটার উপরে আমার আল্লাহ নবী বলে দিলেন, এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু লিখবে, এ আবু বকরের থেকে বেশি কিছু বলেন, শুধু এতটুকু বলে দিয়ে হযরত আবু বকরকে
আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আংটির দোকানে চলে গেলেন, শিলমোহর বানাবার দোকানে চলে গেলেন। হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে, এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দেয়নি, ওটা আবু বকর বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটি খানা দোকানদার তৈরি করতে লাগলো, আংটি বানানো হয়ে গেল, ওই সিলমোহরটা বানানো হয়ে গেল। আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিক আকবর তুলে দিল। আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন, নবী আবার আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর, তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এত লিখা এখানে রয়েছে কেন? হযরত আবু বকর মাথা নত করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর আরশ আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, যেখানে আল্লাহর নাম আছে ওখানে মুহাম্মদ রাসূল রয়েছে। কোরআনে আল্লাহর জিকির, ওখানে নবীর জিকির, আজানে আল্লাহর নাম, ওখানে নবীর নাম, তাওরাতে আল্লাহর নাম, ওখানে নবীর নাম, জবুরে আল্লাহর নাম, ওখানে নবীর নাম, ইনজিলে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম, মুসা কালিমুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম, ঈসা রূহুল্লাহর মুখে আল্লাহর নাম, ওখানে নবী পাকের নাম। সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলকে রেখেছে। আমি আবু বকর কি করে এই আংটিতে, এই ইসলামেতে আপনার নামের পাশে, আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ দিতে পারি? আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আল্লাহ নবীজির হজ মাসে 1 লক্ষ কম বেশি সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করতে গেছে, হজ করতে গেছে। কি মাসে হজ হয়? জোরে বলুন। সবাই আমরা জানি জিলহজ মাসে হজ হয়, কিন্তু সাহাবারা কি জানতো না? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে গেলেন, ইহরাম পড়লেন। হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তে হয়। কেন পড়তে হয়? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইব্রাহিম নবী যখন কাবা শরীফে প্রবেশ করেছিল, আল্লাহ পাকের কাবাতে 2টো থান কাপড় পরে গিয়েছিল। তাই আমার আল্লাহ ইব্রাহিমের দেশটা বড় পছন্দ হয়েছে, তাই ইব্রাহিমের বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আইন করে দিয়েছে, যখনই তোমরা হুদুদে হারামাইন শরীফে ঢুকবে, দামি দামি সেলাই করা জামা কাপড় সব কিছু খুলে দিয়ে 2টো থান, চাদরের মতো থান কাপড় পরে আমার কাবা শরীফে আসো। কেন? এটা আমার ইব্রাহিমের ড্রেস ছিল, আমার বড় ভালো লেগেছিল। এখন আমরা যদি যুক্তি দেখাই, আমাদের দয়ালু আল্লাহ, আমাদের আব্বা ইব্রাহিমের সময় সেলাই করার মেশিন ছিল না, তাই তো থান কাপড় পরেছিল। আমাদের তো সেলাই করার মেশিন আছে। আমার আল্লাহ বা জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরে, অত কোনো বাহানা চলবে না। আমার বন্ধুর ইয়াদগার, আমার বন্ধুকে স্মরণ করে তোরাও সর্বসময় যখনই আসবি এই 2টো থান কাপড় পরে আসবি। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে অনেকে বলে ইসলামে সেলিব্রেশন নাই, ইসলামে ইয়াদ স্মৃতি বুঝি জিনিস নাই। আর আল্লাহ নিজে দেখুন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। ওই হজেতে আল্লাহ ইব্রাহিম নবীর স্মৃতি পালন করাচ্ছে। আর আমরা যখনই নবীর মাওলুদ শরীফ বানাই অনেকের সমস্যা হয়। আল্লাহ নবীও কাবা শরীফে গেছে, নবী আমার ইহরাম করেছে, আল্লাহর কাবা শরীফটা
রাকাত ওয়াজ করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। বলুন তো দেখি মাকাম ইব্রাহিমে কি আছে? আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে কাবা শরীফে কাজ করলেন। এ নজওয়ানেরা, ওখান থেকে নবী আমার মিনার জমিনে চলে গেলেন, ওখান থেকে আরাফার ময়দানে গেলেন, মুজদালিফা হয়ে মিনাতে ফিরে এলেন। 10ই জিলহজ কি হয় 10 তারিখে? সবাই জানেন কুরবানি, সাহাবারা জানে না? এবারে শুনুন, 10ই জিলহজ আল্লাহ নবী হেরাম অবস্থায় রয়েছে, কুরবানি দেবে, তারপরে নেড়া হবে, কুরবানি দিবার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী মক্কাদি সাহাবাদেরকে লক্ষ্য করে হঠাৎ করে বলতে লাগলো, এ বাবা সাহাবারা, ওই যে শহর মক্কা দিকে দেখায়, ওই শহরটা কোন শহর? সাহাবা হুজুররা কি জানে না ওই কোন শহর? এই তো ওইখান থেকে হেরাম করে, ওখান থেকেই তো কাবা তওয়াফ করে এমন করে মিনাতে এসেছিল, ওখান থেকে আরাফায় গিয়েছিল, ওখান থেকে মুজদালিফা হয়ে মিনার জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে। তরুণীরা বাপেরা, আল্লাহ নবী আবার বলতে লাগলেন, এটা কোন দিন, আজকে কোন মাস, আজকে কত তারিখ? সাহাবারা কি জানতো না? আমরা তো হজ করতে এসেছি, ইহরাম অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন। সাহাবারা এসব কিছু বলেনি, সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে। রাসূলুল্লাহকে পিয়ার করুন, ভালোবাসুন। আল্লাহ নবী, নবী, দয়া নবী, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। মানেন না, মানেন না? হাত তুলে তুলে বলুন, মানেন না, মানেন না? কারা মানেন? নবী হায়াতুন নবী, হাত তুলুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রওজা মুবারকে হায়াতুন নবী, নবী আমার বারজাখি হায়াতে রয়েছে। এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এ আমাদের ঈমানকে লুটা জন্য সমাজে একদল ওই জালিমরা অর্থ দিয়ে লোককে ছেড়ে দিয়েছে। তাই নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, নবী পাকের আদবের সম্পর্ক করুন, নবী পাকের মাকামকে বুঝুন, নবী পাকের আজমাতকে বুঝুন, ঈমানটা ঠিক করুন। যারা আমার নবীর গোলাম হয়, পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে মিটাতে পারে। এর একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, একদিন কোন কারণে রাস্তা ভুলে গিয়ে দূর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা আগিয়ে আসছে, নবী পাকের খাদেমটাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহ পাকের সৃষ্টি রে, আমাকে যদি তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খিদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে, ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। এই যুবকেরা, নবীকে দিলে আনো, নবীর আদর তৈরি করো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে।
যাবে, 72 দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, 72 দল রোজা রেখো জাহান্নামে যাবে, 72 দল হজ করো জাহান্নামে যাবে, 72 দল রোজা দাড়ি টুপি রেখো জাহান্নামে যাবে, 72 দল কোরআন পড়ো জাহান্নামে যাবে, 72 দল মসজিদ মাদ্রাসা করো জাহান্নামে যাবে, 72 দল দ্বীনের প্রচার করো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে দিচ্ছে, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব থাকার পরও তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ বানানো মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, ওই দাড়ির কিছু দাম নাই। শিখ পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ঈমানদার যখন দাড়ি রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ঈমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন হওয়া। নামাজ রোজা হজ যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে, কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়া জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। এই ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ পড়েছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটাকে আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জতওয়ালা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহ পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন, আমি রাসূলুল্লাহর জন্য বাঁচব, নবীর হাসিতে হাসবো, নবীর কান্নায় কাঁদবো। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদেন। এদিন যখন মদিনার উপরে হামলা করেছিল, খুব ভালো করে শুনবেন, এজিদ মদিনার উপরে যখন হামলা করেছিল, এজিদ 3 দিনের জন্য মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। ওই মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাধাকে বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল, নামাজকে বন্ধ করে দিয়েছিল, ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এজিদ বাহিনী মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, এজিদ বাহিনী দখল করার আগে তিনি মসজিদ থেকে বেরোবার আগে দখল করে ফেলেছিল। তাই তিনি নিজের জান বাঁচাবার জন্য আল্লাহ নবীর
রওজা মুবারকের ভেতরে ঢুকে যায় আর তার আম্মা জান আয়েশা হুজুরের ঘর যেটা ওই সোনালী জালির ভেতরে যে নিজের জান বাঁচাবার জন্য ঢুকে যায়। 3 দিন পরে তুর্কি সৈন্যরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈন্যরা তারা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনা নববী শরীফের আবরু ইজ্জতকে হিফাজত করে। তখন এই সাহাবী বেরিয়ে আসে, 3 দিন ওখানে বন্দী ছিল। ওই সাহাবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, 3 দিন মদিনা নববীতে আযান হয়নি, ইকামত হয়নি, নামাজ হয়নি, কিরাত হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আল্লাহ নবী রওজা মুবারকের ভেতর থেকে 3 দিন আযান, ইকামত, কিরাত ও নামাজ হতেছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মেহেরাজ ওয়ালা নবী, আমাদের নবী আল্লাহ পাকের শাফাত পানেওয়ালা নবী। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ আমার নবীকে এত শান মর্যাদা করেছে। কিয়ামতের দিনে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। ওই দিনেতে আমার রাসূলুল্লাহ আমার আপনার সকলের শাফাত করবে। শুধু আমার আপনার নয়, সমস্ত নবীর উম্মতদেরও শাফাত করবে। এ যুবকেরা, তরুণীরা, এই বিষয়ে একটা রয়াত বলে যায়, শুনে রেখে দেয়। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ময়দানে মাসুল আলোচনা করতেছিলেন। সাহাবা হুজুররা বসে বসে শুনতেছিল। ময়দানে মাসুরের কঠিন দিনের কথা নবী আমার যখন বলতে লেগেছে, সাহাবা হুজুররা কাঁদতে লেগেছে। ওই মজলিসে একজন সাহাবী বসেছিলেন, যিনার নাম হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, এখন মাওলা আলী বলে অনেকের আবার সমস্যা হয়, অর্থাৎ শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, হিংসা করে মাওলা আলীর উপরে। তাই তো এরা মাওলা আলীকে মাওলা বললে এদের বুকে ব্যথা হয়। এরা হলো খারিজিদের উত্তরসূরি, যারা মাওলা আলীকে শহীদ করেছে। তারাও নামাজ রোজা রেখেছিল, তারাও দাড়ি টুপি পরেছিল। কারবালায় যারা তাবু করেছিল এজিদ বাহিনী, ওখানেও আজান হয়েছিল, নামাজ হয়েছিল, ইকামত হয়েছিল। আর ইমামে হোসাইনের তাবুতেও নামাজ হয়েছিল। এ বাবারা, আজকের দিনেও 2 রকম নামাজ হয়, একটা হোসাইনি নামাজ, একটা এজিদি নামাজ। হোসাইনি নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, এজিদি নামাজ সেদিন কবুল হয়নি, আজও হবে না। এই হোসাইনি নামাজ পড়ো। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহ নবীর জামাই হযরত মাওলা আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কোন দিনের কথা বলছে? যে দিনে সূর্যকে মাথা এক পিঠ দেখতে লেখাত উপরে নামানো হবে, যে দিনে মানুষের মাথার ক্ষীণ লাগ দিয়ে গলে গলে পড়তে লাগবে, যে দিনে বাপ ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে, যে দিনে বেটা বাপকে জমিনে শুয়াবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন কেন? এই জমিনটা লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, সবাই নফসি নফসি করবে। ওয়াকুল আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই কঠিন দিনেতে আল্লাহ নবী বলছে, ও হযরত আলী, তুমি আমি ফাতেমা আর হাসান হোসেন আল্লাহর জান্নাতি খানা খেতে লাগবো। কুরবান যাক হযরত আলীর কদমে, আব্বাস সিদ্দিকের জানমাল কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনি হাসান হোসেন খাতুনে জান্নাত, তো আমরা সাজিবের উপরে খানা খাবো। এই কঠিন দিনে ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় থাকবে? যারা দুনিয়া আমাদেরকে ভালোবাসতো, দুনিয়া আমাদেরকে প্যার করতো, আমাদের কথা আলোচনা করতো, আমাদের জন্য দুনিয়ায় লড়তো, আমাদের গুণগান করতো, হাসান হোসেনকে প্যার করতো, খাতুনে জান্নাতকে প্যার করতো, পাক পাঞ্জাতনকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কোথায় কি হবে? ওই দিনে তারা কোথায় থাকবে? আহা হুজুর, কেন আপনি জিজ্ঞাসা করলেন? যদি না জিজ্ঞাসা করতেন এই নিয়ামতটা আব্বাস জানতে পারতো না। বারেক আমার মাওলা আলী জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবীর জবান খুলে গেল, ও হযরত আলী আল মারহুমা মান হাব্বা
দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। এই হযরত আলী রে দুনিয়ার জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে প্যার করেছে, আমার নওয়াসা হাসান হোসেনকে মোহাব্বত করেছে, হযরত আলী আপনাকে প্যার করেছে, আমার খাতুনে জান্নাতকে প্যার করেছে, আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করেছে। এক কথায় আমাদের প্রেমিকগুলো আমাদের সঙ্গে সেদিন তারাও খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। লব্বাইকা রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ। নারে দিবে। নওজওয়ান তরুণেরা, আমার নবী বা দ্বীন ইসলামের আদর্শ হলো নারীদেরকে সম্মান দিয়া, মর্যাদা দিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, তুমি আমি রাস্তা দিয়ে কোনোদিন একদিন যাচ্ছিলাম, হঠাৎ করে দেখে স্কুলের একটা কন্যা সন্তান, আমাদেরই ঘরের একটা বেটি, আমার দেশের কোনো নারী, সে মুসলিম ঘরে হোক আর যে কোনো ধর্মেরই মেয়ে হোক, যদি সে বিপদে পড়ে যায়, হঠাৎ করে তার পাশে দেখতে লেগেছো দু চারটে পশু তার উপরে জুলুম করতে লেগেছে, মানবরূপী পশু। তুমি যদি নবীর উম্মত হও, সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে। সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয়, তোমাকে ধর্ম দেখিলে হবে না, সে নারীর জাত, আল্লাহর সৃষ্টি। ওই বেটির পাশে দাঁড়াতে হবে, ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে, ওই মায়ের পাশে দাঁড়াতে হবে, ওই বোনের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও, ওই জালিমদের অত্যাচারে তুমি শহীদ হয়ে যাও, মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বিহিসাব জান্নাতি বানিয়ে দেবে। হ্যাঁ, শুনে রেখে দাও, ইসলামে কি বলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহ পাকের দয়া পাবে না। যে মানুষের উপরে দয়া করে, সে আল্লাহ পাকের দয়া পাবে। এখানে নাস বলা আছে, নাস মানে মানুষ, নাস মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, দলিত যেই হোক না কেন, মানুষ মানুষ। এই মানুষের ঘরের কোনো বেটিরা বা কোনো গরিব পুরুষ বা যেই হোক, মানুষ যখন বিপদে পড়ে যাবে, তার পাশে যে দাঁড়াবে, তার উপরে যে ইহসান করবে, দয়া দেখাবে, আমার আল্লাহ তাদের উপরে দয়া করে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মদিনার মানুষগুলোকে, মক্কার মানুষগুলোকে বোঝায়, তারা নিজেদের বাচ্চাগুলোকে নিজেরাই জ্যান্ত জ্যান্ত পুঁতে দেয়। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করে, এলাকার মানুষেরা, তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে নিজেরা কেন পুঁতে দাও? তখন তারা বলতে লাগে, নারীদের কোনো সম্মান নাই, নারীদের কোনো অধিকার মর্যাদা নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকে, এই জন্য আমরা কন্যা সন্তানগুলোকে পুঁতে দিই। আল্লাহ নবী বলছে, কোনো জুলুম করছো, মানব হত্যার পাপ হচ্ছে। যিনি তোমাদেরকে পুরুষ করে বানিয়েছে, তিনি তো নারী বানিয়েছে। যদি তোমার মা না থাকতো, তুমি দুনিয়ায় কি করে আসতে? অর্থাৎ নারী পুরুষের মিলনের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে লেগেছে, এই মানুষ জাতির বিকাশ ঘটাতে লেগেছে। তাই পুরুষের যেমন অধিকার আছে, নারীর তেমন অধিকার আছে। মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে তোমাদের এই জুলুম অত্যাচারকে বন্ধ করাবার জন্য। শোনো শোনো, নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে হয়, এর মানে সৃষ্টিকর্তা ওই বাবাকে জান্নাতে সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, এই যে নারী সম্মানের কথা শুনে যে স্লোগান দিচ্ছে, আনন্দ তো, এই আনন্দ দিচ্ছ তো নাকি? সেই নবী আমাদের শিক্ষা দিয়েছে নারীদেরকে ভালোবাসা, নারীদেরকে সম্মান দেওয়া, মাকে মায়ের সম্মান, স্ত্রীকে স্ত্রী অধিকার, নারীদেরকে বেটিদেরকে বেটিদের মতো ভালোবাসা, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো ভালোবাসা। কিন্তু আজ দুনিয়া কেমন হয়ে যাচ্ছে! আহা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী
নারীদের এত মর্যাদার কথা বলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, ওই সন্তানকে নিয়ে যদি বাপ মন না খারাপ করে, আবার যদি দ্বিতীয়বার আবার একটা সন্তান হয়, বাপ যদি মন খারাপ না করে, আবার তিনবারের মাঝে আবার একটা যদি কন্যা সন্তান হয়, পর পর যদি কোনো বাবার তিনটে কন্যা সন্তান হয়, ওই সন্তান নিয়ে যদি বাপটা মন না খারাপ করে, কেমন করে নারীটাকে শিক্ষিত করে তার আদব কায়দা অনুযায়ী রেখে বিবাহটা দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুটো আঙুলকে পাশাপাশি দেখিয়েছে, যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 50টা পুত্র সন্তান হয়নি জানি, তারপরও বোঝাচ্ছি তথাপিও জান্নাতের খবর দেয়নি। কিন্তু তিনটে নারীর বাবা যদি হয়ে ওই তিনটে নারীকে অবজ্ঞা না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, আল্লাহর সৃষ্টিকে যত্ন করে ভালোবেসে বড় করে দিয়ে লালন পালন করে এডুকেশন দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানাচ্ছে সে আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। রাসূলুল্লাহ আর এক রাতের মধ্যে জানাচ্ছে এক একটা নারী হলো এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। একটা শেষ কথা বলে বিদায় নেব। কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে উঠাবে, উঠিয়ে বলবে বান্দারে আমাকে হিসাবটা তুই দে বান্দা। এ বান্দা, আমার জমিনে বসবাস করেছি, আমি তোকে বানিয়েছিলাম, এই জমিনের উপরে আমার জন্য কি করেছি বল। ওই বান্দা বলবে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আমার আল্লাহ বলবেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তোর আমলনামা আমাকে দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা পৃষ্ঠাতে লাইনে গুনাহ অন্যায় পাপ ভর্তি, ভালো কোনো কাজ বান্দা করেনি, একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়, রহমতের দরিয়া জোশ মেরে বলবে আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি, যে কাজটায় আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি, বান্দা তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলে আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন তবে আমি জান্নাত যেতে পারবো। আমার আল্লাহ বলবে ফেরেশতা রে, এই বান্দার আমলনামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই বান্দার কি এমন ভালো কাজ একটা ছিল, ওই বান্দা প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার সময় দেখে একটা অবালা পশুকে গাছে বেঁধে রেখেছে তার মালিক। সূর্য ঘুরে গেছে, ছায়া চলে গেছে, পুরো রোদটা ওই অবালা পশুর গায়ে লাগছে, ওই জন্তুটার গায়ে রোদটা লাগছে। এত রোদের তাপ ছিল, পশুটা রোদেতে জিভটা বাইর হয়ে গেছে আর হাঁপাতে লেগেছে, কিন্তু সে ছায়া পাচ্ছে না। এই বান্দা তখন গিয়ে তার খুঁটা বলেন বাঁধা বলেন খুলে দিয়ে ওই পশুর উপরে দয়া হয়ে যাহারে অবেলা কষ্ট পাচ্ছে, দয়া করে তাকে পানি পান করে ছাওয়ায় বেঁধে দিয়েছিল। আমার আপনার মালিক আল্লাহ বলবেন এ আমার বান্দারে, আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে যদি তুই দয়া দেখাতে পারিস, আমি দয়ার মালিক হয়ে তোর উপরে কেন দয়া করব না। পশুটা যেদিন বিপদে ছিল তুই দয়া দেখিয়েছিলিস, আজকে বোধন কঠিন বিপদের দিন, হিসাবের দিন, তুই এখন বিপদে পড়েছিস, কেন তোর তো কোনো আমল নেই, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না। যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। उम्र जिंदगी में गम के दिन तो आ ही जा
जाती है। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते। ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले। মনে রেখে দেবে বাপেরা, এই পৃথিবীতে শান্তি যদি দিতে পারে একমাত্র আমিনা লালের রাস্তায় দিতে পারবে। হ্যাঁ, আমেরিকা পরমাণু বোমা করেছে দুনিয়াকে মিটাবার জন্য, কিন্তু আমেরিকার কাছে দাওয়া নেই সংসারকে বাঁচাবার জন্য। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকাতে ডিভোর্স হতে লেগেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমেরিকাতে ধর্ষণ খুন হতে লেগেছে। মনে রেখে দিও, আজ তোমরা যদি নারীকে বাঁচাতে চাও, এই রকম বাঁচাবার ক্ষমতা আমেরিকার হাতে নেই। এটা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে। আজ থেকে 1450 বছর আগে মদিনাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সেই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত মদিনার কোন নারী ডিভোর্স তো দূরের কথা, মদিনার কোন নারীকে ধর্ষণ তো দূরের কথা, আজ পর্যন্ত কোনদিন ইফতিজিং পর্যন্ত করা হয় না। এ যুবকেরা, আজ তুমি আমেরিকার বড় নাম করে, আরে আমেরিকায় কি আছে? আমেরিকায় পরমাণু বোমা আছে। দুনিয়ার লোকের ঘর ভাঙতে পারে আমেরিকা, কিন্তু কারো ঘরকে আমেরিকা জুড়তে পারে না। দুনিয়ার লোকের তেলগুলোকে চুরি করার জন্য ভয় দেখাতে পারে আমেরিকা, কিন্তু কারো মনকে জয় করতে পারে না। মনে রাখবে, আমার রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে মদিনার জমিনে এমন রাষ্ট্র সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে। সেই দিন থেকে আজকে দিন পর্যন্ত মদিনার জমিনে কোনোদিন চুরি হয়নি, মদিনার জমিনে কোনোদিন ডাকাতি হয়নি, মদিনার জমিনে কোনো নারী লজ্জিত হয় না, কোনো নারীর ইজ্জতকে লুণ্ঠন করা হয় না, মদিনার জমিনে কোনো ফ্রড চিটিংবাজি হয় না, মদিনার জমিনে কোনো প্রতারণা হয় না, মদিনার জমিনে কোনো দুর্নীতি হয় না, মদিনার জমিনে কোনো অশান্তি হয় না। হাতটাকে শুনে রেখে দাও, যে মদিনার নাম একদিন ইয়াসরিব ছিল, আমার নবী পাক যাবার পরে মদিনা হয়েছে। ইয়াসরিব যখন নাম ছিল, ওই মদিনা বিমারের জায়গা ছিল, যেখানে মানুষ ভয়ে যেত না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী যখন ইয়াসরিব মদিনাতে গেল, মাত্র দুটো লোক সই করতে পারত, লেখাপড়া জানতো না। আল্লাহ নবী মদিনা জমিনে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে লাগলো, এমন শিক্ষা দিতে লাগলো, আজকের দিনে যদি মদিনায় যাও, যত মানুষ আছে সবাই শিক্ষিত, আর মদিনার জমিনে কোনো গরিবি বলে কিছু না। আল্লাহ নবী, নবী দয়া নবী, তিনি আমাদেরকে দুনিয়ার জমিনে
জমিনে কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে অর্থনীতিতে ডেভেলপমেন্ট করতে হবে, সেগুলো আমাদেরকে দেখতে হবে। আজকে পৃথিবী বলে আমেরিকা নাকি সব থেকে শক্তিশালী, আজকে পৃথিবী বলে ইসরায়েল নাকি সব থেকে ধনী। আর এগুলো মিডিয়ার বক্তব্য। একজন চাক্ষুষ দেখে আসা ব্যক্তির কথা শোনো, পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী তো সে যার পরিবারে কোনো অশান্তি নাই। পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী তো যে যার এলাকায় কোনো চোর নাই। পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী তো সে যার এলাকার নারীরা কোনো রকম ভাবে বেউজ্জিত হয় না, সুরক্ষিত থাকে। পৃথিবীর বুকে এমন একটা জায়গা বলো, হ্যাঁ আমেরিকা পরমাণু বোমা করেছে, হ্যাঁ ইসরায়েল পৃথিবীকে টাকা ধার দেয়, সুদে খাটায়, পৃথিবী তাই সবাই ইসরায়েলকে ভয় করে, কেননা ওর টাকা সবাই ধার করে বসে রয়েছে। কিন্তু পৃথিবীতে একটা দেশ বলো, একটা জায়গা বলো যেখানে কোনো সংসারে অশান্তি নয়, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি নয়, যেখানে নারীরা কোনো রকম ভাবে দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে বা নারীদের উপরে কোনো ইফটিজিং হয়, একটা জায়গা বলো। আজ আমি বলে যাই, মনে রেখে দাও, পৃথিবীর বুকে একটা জায়গা আছে, 1450 বছর আগে নবী আমার সিস্টেম শিখিয়ে দিল, যে জায়গাটা পৃথিবীর সব থেকে গরিব ছিল, আজকের দিনে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা, ওই জায়গাটা হলো ইয়াসরিব, মদিনা, যেখানে নারী দর্শন তো দূরের কথা, 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত কোন সংসারে ডিভোর্স তালাকও হয়নি। কোন নারী ওখানে ধর্ষিত দূরের কথা, কোন রকম ভাবে তাদেরকে ইফটিজিংও করা হয়নি। মদিনায় চোর নেই, মদিনায় খুনি নেই, মদিনায় ধোঁকাবাজ নেই, মদিনায় চিটিংবাজ নেই, মদিনায় প্রতারণাকারী নেই, মদিনায় নারীর উপর জুলুমকারী স্বামীও নেই, বা লম্পট কোনো ছেলে নেই রাস্তার নারীকে ইফটিজিং করবে। মদিনা শরীফে কোনো দুর্নীতি নাই, মদিনা শরীফে কোনো গরিবও নাই। শুনছেন কেন? এটা আমেনার লালের দেখানো তৈরি সিস্টেমে আজ তারা অক্ষরে অক্ষরে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, অনেক প্রাচীন একটা ইতিহাস। আল্লাহ নবী যখন মক্কা জমিনে 1 লক্ষ সাহাবাদের নিয়ে কম বেশি যখন কাবা শরীফ তওয়াফ করতে আসতে লেগেছে, নিশ্চয়ই আপনারা জানেন মক্কার শাসক আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাককে জানে মেরে দিতে চেয়েছিল। তাই আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করে মদিনা ইয়াসরিবে চলে গিয়েছিল। আল্লাহ পাকের নবী বারবার মনে হয় কাবা শরীফটা তওয়াফ করতে যাব, কিন্তু আমার নবী পাককে তওয়াফ করতে দেওয়া হয়নি। একটা দিন এমন দাঁড়ালো, আল্লাহ নবীর পাশে 1 লক্ষর উপরে যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী একদিন ইরাদা করলেন, বাবা সাহাবারা, আমি নবী আল্লাহর ঘর তওয়াফ করতে যাব। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও তওয়াফ করতে যাব। আল্লাহ নবী তওয়াফের ইরাদা নিলেন। আল্লাহ নবীর সাথে সাহাবারা রওনা দিলেন। মক্কা জমিনে ঢোকার আগে 3-4 মাইল আগে আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে একটা উঁচু জায়গায় উঠলেন। আল্লাহ নবী উঁচু জায়গায় উঠে বলতে লাগলেন, বাবারা, আমি মুহাম্মদ একা যাব মক্কা, তার অনেকক্ষণ পরে তোমরা যাবে। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমনটা কেন হবে? মক্কায় তো আপনার জানের দুশমন আছে, যারা আপনাকে জানে মারতে চেয়েছিল, আপনি তো হিজরত করে ইয়াসরিবে চলে এসেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, এই জন্যই তো একা যাব। আজকে আমার পিছনে 1 লক্ষর উপরে যুবক রয়েছে, সবাই মিলে যদি একসাথে যায়, আর কোন মুনাফিক যদি মক্কার মানুষকে যে বলে দেয় মুহাম্মদ প্রতিশোধ নিতে আসছে, মক্কার মানুষেরা বড় ঘাবড়ে যাবে, ভয় খেয়ে যাবে, ইদি উদি ছুটোছুটি করবে। আমি নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবী কখনো কাউকে কষ্ট দিতে চাই না।